পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। আমি গান জানি না, আমি সুর মানি না, তুমি হৃদয়ের গান গাইতে বলেছ, নেই কো তুলনা, তোমার নেই কো তুলনা। অসাধারণ, আর বলার অপেক্ষাই রাখে না আজ ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে। এরকম একটা দিনে আমাদের যুব সমাজকে এগিয়ে নিয়ে গিয়েছে সেই মানুষ যার জুড়ি মেলা ভার, ইয়াং জেনারেশন যাকে রোল মডেল মনে করে, সবসময় যাকে নিঃশ্বাসে বিশ্বাসে পাশে পায়, তেমন একজন মানুষ আজকে আমার পাশে দাঁড়িয়ে আছে। সে আমারও খুবই প্রিয় একজন মানুষ, আর বলার অপেক্ষা রাখে না, ওয়ান এন্ড অনলি মদন মিত্র। কেমন লাগছে আমার এখানে এসে, আগে সেটা বলো। লাভলি লাভলি লাভলি, থ্যাংক ইউ সো মাচ। শুরু করছি মামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্ট রাধুনি। বলো এবার কিরকম লাগছে এখানে এসে? ব্যাপারটা তো আমার মনে হচ্ছে যে আমি একটা 5 স্টার হোটেলের একটা বড় কিচেনে দাঁড়িয়ে আছি, যেখানে সব শেফের আন্ডারে, এবং খালি শেফের ড্রেসে নেই, একজন সুন্দরী বেনারসি শাড়ি পরে শেফের কাজটা করছেন। তো ভালোই লাগছে। ভালো লাগছে? খুবই ভালো, খুব ভালো লাগছে। খুব। আর তুমি আমাদের কি রান্না শেখাচ্ছ সেটা বলো। দেখো, প্রথম হচ্ছে যে আমার ব্যাপারটা ছোট থেকেই ইন্টারন্যাশনাল। একদমই তাই। আমি লোকাল নই, না স্টেট নই, না ইন্ডিয়া নই, ইন্টারন্যাশনাল। তো ন্যাচারালি আমি মনে করি ইন্টারন্যাশনালি যখন হবে তখন যাই করো না কেন যৌবনের গান গাও। তো ইন্টারন্যাশনাল ইউথের ওপরে সবসময় তোমায় গান গাইতে হবে, কারণ সুকান্ত গেয়েছিলেন 18 বছর বয়স ভয়ঙ্কর, 18 বছর নিষেধ জানে না থামার, এদেশের বুকে 18 আসুক নেবে। তো আমি তো আর এই বয়সে 18কে নামিয়ে আনতে পারি না, কিন্তু আমি এটা মনে করি যে মনটাকে যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে সকলের সঙ্গে মেলা যায়। আর সেই জন্যই আজকে আমরা যে রান্না করতে যাচ্ছি, সেই রান্নাটা প্রথমেই আমি বলি, শেখাবো কথাটা বলা ভুল, কারণ সেই অর্থে আমি রান্নার এক্সপার্ট নই, কিন্তু আমি নিজে এটা খুব কষ্ট করে শিখেছি এমন একজনের থেকে, যিনি ইউক্রেনের সবথেকে বড় হোটেলের চিফ শেফ ছিলেন। বাহ। এই মুহূর্তে তিনি কলকাতায়, এবং তিনি হাতে করে আমায় রান্নাটা শিখিয়েছেন। রান্না তো হবার পরে বোঝা যাবে কেমন কেমন। রান্নাটা হলো পোলো আলা কিভ। পোলো আলা কিভ, নামটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, বিকজ ইট ইজ কন্টিনেন্টাল। ইট ইজ কন্টিনেন্টাল। তাহলে আমরা দেখে নিই পোলো আলা কিভ করতে কি কি উপকরণ লাগে। পোলো আলা কিভ উপকরণ: চিকেন, নুন, ক্রাশ করা গোলমরিচ, মিক্সড হার্ব, রসুন কুচি, লেবু রস, ময়দা, ব্রেড ক্রাম্ব, ডিম। তো ফার্স্টে আমরা কি করছি? এই যে পোলো আলা কিভ, এই রান্নাটার বিশেষত্ব, এই যে চিকেনটা রয়েছে, এই চিকেনটাকে প্রথমে দুটো পার্ট, একটা হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করা, কিন্তু তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে হ্যান্ড স্যানিটাইজ করতে হবে। হ্যান্ড স্যানিটাইজ, ওকে, ভেরি গুড, এটা আমি খুবই পক্ষে। একদমই। আর আয়ুষ শক্তি কিন্তু আমাদের এই রাঁধুনির হেসেলকে প্রত্যেকদিন স্যানিটাইজ করে দিচ্ছে, আর প্রত্যেকটা পর্বের শেষে থাকবে আয়ুষ শক্তির তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট। আচ্ছা, আয়ুষ শক্তি কিন্তু আমাদের প্রত্যেকটা পার্টিসিপেন্টকে
ফিনাইল গিফট করে। তুমি আমাকে বলো লাস্ট কবে ঘর মুছেছিলে? ঘর মুছি তবে নিজের গা হাত পা রোজ মুছি, কিন্তু সেটা তো ফিনাইল ব্যবহার হবে না, না। ফিনাইল করি না, স্যানিটাইজ করি। এই যে পরিষ্কার হাতে নিয়ে আমরা এখন শুরু করবো এটা ম্যারিনেট। আমি সবার আগে এইটা নিচ্ছি নুন। আমি তোমার একটা স্পুন আমি দিই। আমি নুনটা কেন দিচ্ছি, কথায় বলে যে নুন না দিলে গুণ গাওয়া যায় না। গুণ গাওয়া যায় না। আর নুনটা হচ্ছে এমন জিনিস যে নুনের উপর ডিপেন্ড করে রাঁধুনি কেমন। কারণ নুন কম না নুন বেশি, কম নুন হলে বাড়িয়ে নেওয়া যায়, কিন্তু বেশি নুন হলে বাড়ানো যায় না। সেই জন্য প্রথমেই লক্ষ্য রাখতে হবে আমরা খুব বেশি নুন দিচ্ছি কিনা। ব্যাস, থ্যাংক ইউ। এই নুন আমার দেওয়া শেষ হয়ে গেল। পরপর আমরা মেশাতে থাকি। এটা হচ্ছে তোমার গোলমরিচ, যাই করো সবই কিন্তু তুমি ওই ঠিক পরিমাণ মতো তোমায় দিতে হবে। একদম। ডোন্ট নো মাই নেম, আই এম এম। আমি যা বলি স্পষ্ট বলি, খুলে বলি, ফলে আমি শেখাবো অথচ লুকিয়ে রাখবো, এটা হতে পারে। একদম। এটার মধ্যে আছে তুলসী পাতা, খুব গুঁড়িয়ে দেওয়া আছে, এবং তাছাড়া তার মানে বেসিল, তাই তো? রাইট, একদম। এরপর এইটা বেসিলের পরে অরিগানো এবং পার্সলে। আচ্ছা, ওকে, এইটুকুন দিয়ে আমরা এখানে শেষ করছি। এবার এইটাই যে রসুন, নর্মালি আমরা যারা বাঙালি আমরা সবসময় রসুনটাকে বেটে, রসুনের তেল যেটাকে বলে ঝাঁঝালো, কিন্তু ইউক্রেনের এটাই স্পেশালিটি যে ওরা একটু গোটা রসুনটাকে কুচি করে, রাইট, কাঁচা কাঁচা রসুন গোটা করে, এক্স্যাক্টলি ঠিক এরকম ভাবে দেয়। দিলাম। এবারে এটা হচ্ছে একদম দেখতেই পাচ্ছেন আপনারা লেমন জুস। এই সব থেকে অ্যাট্রাকটিভ, কারণ এটাই পুরোটা দিয়ে দিলাম, তার কারণ এটা একটা পুরো খাবারের টেস্টটাকে চেঞ্জ করে দেবে। পোলো আলা কিভ, এতে কিন্তু রসুন এবং লেবুর রসটা নর্মালি পড়ে না, মানে আজকালকার যারা ইয়াং ইউক্রেনিস্ট তারা এটা ফেলে না, কিন্তু আপনি যদি রান্নার সেই একদম অনেক পিছিয়ে যান একদম আদিম যুগ থেকে, কিন্তু এই লেবুর রস এবং রসুনের ব্যবহারটা করা হয়, কারণ দ্যাট ইজ দ্য জেনুইন প্রসেস। এবং অন্য কোনো রান্না না করে আমি তো যে কোনো রান্না করে দিতে পারতাম, আমি লাউ ঘন্ট করতে পারতাম, কিন্তু পোলোওয়ালা কি হচ্ছে ইউক্রেনের খুব হাই প্রোফাইল প্রেস্টিজিয়াস এবং একটা হেরিটেজ রেসিপি। বাহ, এইটা মনে রাখবেন। আমরা সেই হেরিটেজ রেসিপিকে, হাই প্রোফাইল রেসিপিকে আজকে রাঁধুনিতে নিয়ে এসে বাংলার মানুষকে শেখাতে চাইছি। আচ্ছা, এরপর আবার যদি খেয়ে নিজেরা বানিয়ে খেয়ে ভালো লাগে তাহলে কিন্তু আমি আবার আসবো। অসাধারণ। আচ্ছা, এবার হচ্ছে আসল পার্ট রাঁধুনি। চিকেন তৈরি হয়ে গেছে, আমি এতটা নিয়ে নিলাম, আমার মনে হয় এতগুলো, হ্যাঁ আরেকটু নিলাম, তার কারণ একটু তো রসালো করতে হবে। ঠিক আছে, এইটা করার পরে এই যে এখানে বিভিন্ন ধরনের কারি পাতা বা বিভিন্ন ধরনের এইটাও দিলাম। এবারে এটা দিয়ে আমি একটা জিনিস করি, এটা দিয়ে এমনি মাখানো যাবে না, এটা আমি যদি দুটো দিয়ে মাখাই তাহলে আরো খুব ভালো হবে। যেমন ভালো করে বানাচ্ছি মানে সলিড করে, যে খাবে সে বুঝবে। দেখতে কিন্তু এটা মারাত্মক হচ্ছে পুরো। তাও তো কোনো কিছুই হয়নি, এর উপরে নানা রকম জিনিস হবে, তারপরে ফ্রাই হবে, কিছুই হয়নি। তাহলে এই ব্যাপারটা আমরা তো পুরোটা শিখবো, কারণ এরপরে আরো অনেক কিছু আছে। কারণ এই যে হ্যাঁ পোলোওয়ালা কিভ, এটাকে তুমি দেখো এটা কত সুন্দর, এরা শেপে চলে অসাধারণ দেখতে লাগছে। এটার মধ্যে বোধহয় বিস্কিটের গুঁড়ো আছে, কর্নফ্লাওয়ার আছে, অনেক কিছু পড়বে। ফ্রিজে তো আমি ওটাকে একটু ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম, আমি ওটাকে এবার বের করে দিই আগে।
চিকেনটা। বিউটিফুল, এটা ইন্টারন্যাশনাল প্যাকেজিং হয়ে গেছে। আমি একটু খুলে দিই। হ্যাঁ, কন্টিনেন্টাল রান্না। হ্যাঁ, অলরেডি এটা তুমি এটা বিদেশে পাঠাবার জন্য রেডি করে দিতে পারো। এটা তো কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে তুমি বলেছিলে, তো সেই মতো আমি ফ্রিজে রাখাচ্ছে। রেখেছিলাম। কিন্তু এবার আমরা তেল গরম করব, কথায় বলে না বাজার গরম। এবার তেল তো গরম। সাদা তেল না সরষের তেল? সাদা। সাদা। আমরা কিন্তু রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। ভেরি গুড। তেল আমরা দিয়ে দিলাম। এবার ডিমটাকে আমি ফাটাচ্ছি। একটা খালি প্রবলেম আমার, এই ডিম ফাটানোর পরে স্টেজটা খুব খারাপ। তুমি এই যে দেখেছো তো, তুমি এই যে ধরতে দেবে না তুমি আমাকে, এইটা আমার সব পক্ষে। তুমি নিজে করবে, এটা হয় না। হ্যাঁ, এই ডিম ফাটানো খুব টাফ। ডিম ফাটানো খুব টাফ। আচ্ছা, ডিম ফাটানোর পরে এইবার দাও ওটার মধ্যে। এইবারে দাও হ্যাঁ, ওটা ঘেটে দাও একটু। লাভলি। এটা এরকম হলো। তারপরে আমরা হাত উল্টে দিচ্ছি। আমার হাত একদম পরিষ্কার আছে। নিয়ে এই অ্যাকচুয়ালি কি হয়, আমরা বরাবরই দোকানে গিয়ে বলি রোল খাবো, আর আমি সবসময় বলি না এগ চিকেন খাবো। মানে যারা ডিম ভালোবাসেন তারা কিন্তু আরেকবার চোয়াবেন। তাহলে কি হবে, এটা ডাবল র্যাপিং হয়ে যাচ্ছে ডিমে, ফলে ডিমের যে টেস্টটা পুরো পাওয়া যাচ্ছে। আর পাওয়া যাওয়ার পরে আর ডাবল র্যাপিং করে ব্যাস এইবারে ছ্যাক করে যেটা হবে। অসাধারণ হয়েছে। এইভাবেই বাকিগুলো আমরা ফ্রাই করে নেব। আর কেউ যদি মনে করেন একটু ঝাল নেবেন, তাহলে লঙ্কা একটু নিয়ে নিতে পারেন। অনেকে লঙ্কার স্বাদটা ভালো লাগে। আমি যদি এটাই নিজে খাই, এটার সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা নেবো, চিলি সস নেবো, না হলে একদম র চিলি একটু ছোটো ছোটো করে দিয়ে দেবো। কিন্তু মনে রাখতে হবে, সবাইয়ের জন্য খাবার করতে গেলে চিলি বা নুন কোনোটাই বেশি দেওয়া চলবে না, কারণ বাচ্চারাও খাবে। একদম তাই। যার যেরকম লাগবে সের মতো একদম। খেয়ে নেবে। এইবার কিন্তু আজকে এই স্পেশাল মানুষের হাতের স্পেশাল আইটেমটা চেখে দেখার পালা। আমরা তো টেস্ট করব, কিন্তু এই রেসিপিটা আপনাদের জন্য আরো একবার হবে তো। চলুন দেখুন। পোলো আলা কিফ। উপকরণ: চিকেন, নুন, ক্রাশ করা গোলমরিচ, মিক্সড হার্ব, রসুন কুচি, লেবুর রস, ময়দা, ব্রেড ক্রাম্ব, ডিম। প্রথমে একটা পাত্রে চিকেন, নুন, ক্রাশ করা গোলমরিচ, মিক্সড হার্ব, রসুন কুচি, লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এরপর একটা পাত্রে মাখন, পার্সলে পাতা ও ক্রাশ করা গোলমরিচ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর ম্যারিনেট করা চিকেনের কেটে রাখা পকেটের মধ্যে তৈরি করা মাখন ভরে কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে। এরপর চিকেন ফ্রিজ থেকে বের করে ময়দা মাখিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে ডিমের গোলায় চুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বে কোট করে কড়াইতে গরম হওয়া সাদা তেলে ভেজে নিলেই তৈরি পোলো আলা কিফ। এত কথা হলো, এত কিছু হলো, এত গল্প হলো, তুমি কি খেতে ভালোবাসো এটা আমি জানি, কিন্তু তবু আমি এই কোয়েশ্চেনটা করছি কারণ আমার দর্শকরা সেটা জানবে। তাই আমি খেতে ভালোবাসি খুব ধবধবে দেখতে চাল, মানে দামি চাল না, কিন্তু চালটা দেখতে খুব ফর্সা হবে, খুব ধবধবে ফর্সা, মানে দুধের থেকেও ফর্সা চাল। মানে তোমার মতো রংটা হবে। তার সঙ্গে একটু মুগের ডাল, আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, কুমড়ো ফুল ভাজা, বক ফুল ভাজা, পোস্তর বড়া, পটল বাটা, আর এই কাঁচা পোস্ত বাটা, মানে এই ধরনের যা যা জিনিস আছে, স্ম্যাশ পটেটো তার মধ্যে একটা, এবং মাছ মাংস আমার অতটা ঠিক ভালো লাগে না, তবে শিঙি মাগুর মাছ খেতে আমার খুব ভালো লাগে।
এটা রোজ 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 এরকম রেসিপি বিভিন্ন লোকের কাছে যায়। শিঙি মাছটা তো এলো না, মাগুর মাছটা তো এলো না, তুই কেন শিঙি মাছটা পাঠালি না আজকে? তার কারণ হচ্ছে ওইটা খেয়ে ওই যে কোনো কিছু ঝামেলা থাকে না, মানে মুখে দিলাম গলে গেল আইসক্রিমের মতো। আচ্ছা লেটস স্টার্ট, দেখি কি দাঁড়ালো। এবার আজকে কিন্তু এইটা টেস্ট করে দেখি আমরা, পোলো আলা কেভ। পোলো আলা it's a complete platter. আমরা দেখতে পারবো, আমরা করতে পারবো, খেয়ে নিলাম। ফ্রাইটা তো অসাধারণ হচ্ছে, এবং ভেতরে মাংসটা খুবই নরম হয়েছে, মানে সেদ্ধ হচ্ছে। আমরা তো লাঞ্চ করলাম, কিন্তু যেই রাঁধুনিরা টিভির পর্দার ওপারে বসে ভাবছেন যে আমরা লাঞ্চ করলাম, তারা কিন্তু এটা ডিনারে বানিয়ে ফেলতে পারে। রাঁধুনিদের জন্য আমার সাজেশন, অবশ্যই কিন্তু ডিনার অথবা লাঞ্চে এটা আপনারা ট্রাই করতে পারেন। এবার আমরা দেখে নেব আমাদের আজকের বিশেষ অতিথি, আমাদের রাঁধুনি আকাশাটের তরফ থেকে কি কি গিফট পাচ্ছে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পানজিনি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। ম্যাট্রিক্স ফার্নিচারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা ল্যাপটপ টেবিল। বি রাস ভারতের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিও অমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। এবার আমরা একটা ছবি তুলব, তোমাকে ওখানে তাকাতে হবে আমাদের ক্যামেরার দিকে। তোমার জন্য রয়েছে পিঠে বিলাসী আকাশাট রাঁধুনির তরফ থেকে আরো 5টা ফুড ভাউচার। এটা কালীঘাটে তোমার বাড়ির একদম কাছে, এখানে অবশ্যই ভিজিট করতে যাবে। অবশ্যই কিন্তু জেম্মাকে বলবে, অবশ্যই লোলোকে নিয়ে যাবে। এটা হচ্ছে এখানে সারা বছর তুমি নলেন গুড়ের বিভিন্ন রকমের মিষ্টি পাবে, আর বাংলাদেশের বিভিন্ন রকমের খাবারের তুমি আইটেম পাবে। অবশ্যই কিন্তু লোলোকে নিয়ে, জেম্মাকে নিয়ে তুমি অবশ্যই যাবে একদম। আচ্ছা আমাকে একটা কথা বলি, যে অনেকক্ষণ ধরে আমার শাড়ির প্রশংসা করছো, এই শাড়িটা কিরকম লেগেছে তোমার? খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, এবং মানে ম্যাচ করেছে ভালো। এবং আমি যদি জানতাম তাহলে তো আমি আবার ভেবেওছিলাম নীল ধুতি পাঞ্জাবি পরে, তাহলে ম্যাচ হয়ে যেত। তারপরে ভাবলাম যে রান্না করতে গিয়ে তেল ফেল ছিঁড়ে পড়বে, কোথায় কি ফোসকা টোসকা পড়বে, কি দরকার, তার থেকে ফ্রি হয়ে যাওয়াই ভালো। আমার এই এত সুন্দর শাড়িটা স্পন্সর করেছে কিন্তু প্রিয় গোপাল বিষয়। প্রিয় গোপাল বিষয়ের যে কোনো আউটলেটে পেয়ে যাবেন এত সুন্দর এক্সক্লুসিভ কালেকশন, বিশেষ করে রাঁধুনির এক্সক্লুসিভ কালেকশন। দেরি করবেন না, ঝটপট চলে যান আর চটপট শপিং করে ফেলুন। এবার আমরা দেখে নেব নীলাদি আমাদের জন্য আজকে কি টিপস রেখেছে। ব্রাউন সুগারে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা কোনো ব্যাকটেরিয়া বা ইনফেকশনের সাথে শরীরকে লড়তে সাহায্য করে। এতটা সময় আমার সঙ্গে কাটালে, এমনি তো আমরা প্রচুর কাজ করি, একসাথে টাইম স্পেন্ড করি, সেটা তো পর্দার বাইরে, কিন্তু এই যে আমার রাঁধুনির হেসেলে এলে আকাশাটের মানে আকাশাটের এত সুন্দর একটা সেট, তাদের পরিবার, আমার পরিবার, এটা আমার আরেকটা পরিবারে এসে তোমার কিরকম লাগলো? অসাধারণ। এবং অন্য কেউ হলে আমি হয়তো বলতাম লাভলি, কিন্তু এখানে বলবো আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। চ্যানেলে যেন শুধু আকাশই থাকে, আকাশাট।
থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো রাঁধুনির পর্ব আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ঠিক আগামীকাল ঠিক দুপুর 1:30টায়। ততক্ষণের জন্য টাটা। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1:30টায়।